আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলে আবারও স্বাগতম। অনেকদিন পর তোমাদের জন্য একটি বাংলার ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সরকার কর্তৃক প্রদত্ত একটি প্রশ্ন দেখব। তো এই প্রশ্নের আলোকেই তোমাদের বাংলা শিক্ষক তোমাদের প্রশ্ন তৈরি করবেন। তো চলো প্রশ্নটি আমরা এখন দেখে নিই, আর ভিডিও শেষে সমাধানগুলো দেখিয়ে দিব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো এখানে লেখা আছে, এটি একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্রটি তৈরি করবেন, অর্থাৎ শিক্ষকদের তৈরি করতে বলা হয়েছে। কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। দুই শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন, অষ্টম শ্রেণী, বিষয় বাংলা। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। নৈর্ব্যক্তিক অংশ, মান 25। বিশেষ দ্রষ্টব্য, বহু নির্বাচনী ও অভিজ্ঞার সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো। 1 থেকে 15 এবং এক শব্দে এক বাক্যে উত্তর লেখো। 16 থেকে 25। প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ প্রতিটি প্রশ্ন লেখার জন্য 1 মার্ক করে পাবে। তো এখানে লেখা আছে, ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? 4টা অপশন দেওয়া আছে: অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, ঘোষ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনি। তো উত্তর হবে খ, অল্পপ্রাণ ধ্বনি। তারপর দেওয়া আছে, অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? তো এখানের উত্তর হবে ঘ নাম্বার। তো 3 নাম্বারে আছে, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে পড়ে। বাক্যের বিধেয়ের সম্প্রসারণ কোনটি? উত্তর হবে ঘ, রোজ সকালে টেবিলে বসে। তারপরে 4 নাম্বার, স্বাদ আন্ডারলাইন করা, হলো তরকারির স্বাদ চেখে দেখি। বাক্যের দাগাকিক শব্দগুলো কি বলে? এটা হলো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। তারপরে আছে, কৃৎপ্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে? খ, মিশুক। অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দ্যোততা প্রকাশ করে? ক, মধ্যে। অঘোষ মহাপান ধ্বনি কোনটি? ক, প। তো এইভাবে দেখতে তোমার পড়ে নাও। এভাবে আরো কয়টি এমসিকিউ আছে? মোট 15টা এমসিকিউ আছে। তো আমি একে একে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে থেকে পড়ে নিও। তো এটা হলো, দেখো, 9 নাম্বার এমসিকিউ। 8 নাম্বার এমসিকিউ, মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? উত্তর ঘ, শহর, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি। এই শব্দগুলো অভিধানের বর্ণাক্রম অনুসারে সাজাতে হবে। তো অভিধানের বর্ণাক্রম অনুসারে সাজালে অ্যান্সার হবে গ। তারপর হলো, জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ততালুর বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে কি বলে? খ, তালব্য ধ্বনি। এরপরে দুইটি লাইন দেওয়া আছে কবিতার, মেবি। এ জগতে হাই সেই বেশি চাই যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙলের ধন চুরি। তো 11 নম্বরে আছে, চরণনয়ের যোগ শব্দের যে ভাবের প্রতিফলন হয়েছে তা হলো: 1, প্রভাবশালীদের শোষণ, 2, শোষিত সকরুণ অবস্থা, 3, দরিদ্রদের অধিকার হরণ। উত্তর হবে খ, 1 ও 2, অর্থাৎ 1 ও 2 নাম্বার এখানে সঠিক আছে। 12 নাম্বার, ঘোড়ার দেখাশোনা করে যে, তাকে এক কথায় কি বলে? হবে সহিস। তারপর দেখো এখানে আবার কয়েকটি কবিতার লাইন আছে। সেই কবিতার লাইন থেকে আরো 2টি প্রশ্ন আছে। 13, কবিতা অংশে একদিন ভোরবেলা গল্পটির কোন দিক প্রতিফলিত হয়েছে তা হলো? তো এটার উত্তর হবে 1 ও 3, বৃক্ষের অবদান ও বৃক্ষরোপণের আহ্বান। এরপরে 14 নাম্বার,
আহ, তোমরা যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব। কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? এটার উত্তর হবে ঘ, স্বদেশ প্রীতি। তারপরে আছে ভোজ ভোজলে মানুষ পাবিরে তুই, অমূল্য যে ধন, মানুষ ধর মানুষ জ্বর, ওরে পাগল মন। এটি এই চৈতন্যের সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো 1 ও 2, সাম্যবাদ ও মানবতাবাদ। এরপরে কয়েকটি এক কথায় উত্তর প্রশ্ন আছে। রাখাইলা রইয়া গেল, নাও ঘোরাও উক্তিটি ভাষা উক্তিটিতে কোন ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? এটার উত্তর হলো সাধু রীতি ব্যবহৃত হয়েছে। ও তো শর্ট প্রশ্নগুলোর উত্তর ভিডিও শেষে আছে। ধ্বনি বিশিষ্ট অনুশীলনী ও ধ্বনি বিশিষ্ট অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? তারপরে আছে সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লেখো। মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো। চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখো। পণ্ডশ্রম কবিতায় প্রতিস্তবকের কোন চরণের শেষে মিল রয়েছে? কে 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 কোথায় আছেন? মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে। অপারেশন কদমতলী গল্পটিতে কে বলেছিল? জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইয়ের নাম কি? এরপরে আছে রচনামূলক অংশ। এটার মান হলো 25। প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মান হলো 2, অর্থাৎ 2 মার্কস করে পাবা একটি উত্তর সঠিক লিখলে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। তারপরে রয়েছে যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কূলে। রবীন্দ্রনাথ ঠাকুরের একথা বলার কারণ কি? দেওয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? দু দু ও বোকা, এইটা আর এমন কি যোগ, এরও চেয়ে বড় যোগ্য আছে। কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তোরে আমি। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? গেরিলা যুদ্ধ কাকে বলে? ব্যাখ্যা করো। ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে তথ্যমূলক লেখা বলা যায় কেন? যে শব্দকে খুব ভালোবাসে, শব্দকে আদর করে সুখ পায়, সেই হতে পারে কবি। কথাটি বুঝিয়ে লেখো। এই হৃদয়ের চেয়ে কোনো বড় মন্দির কাবা নাই বলতে কবি কি বুঝিয়েছেন? রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। অপশনাল প্রশ্ন। নিচের শব্দগুলোর থেকে সমাজসাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাসবাক্য লেখো। তো এখানে হলো কয়েকটি শব্দ দেওয়া আছে। তারপরে হলো 12 নাম্বার, নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দযুক্ত ব্যবহৃত হয়েছে তা কারণসহ লেখো। তো এখানে 5টা অপশন আছে। এরপরে 13 নাম্বার, নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো। তো কয়েকটি বানান দেওয়া আছে, সেটা তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। 14 নাম্বার, মনে করো তোমার নাম শিমুল। সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি। এই জন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো। বিবেচ্য বিষয়, উপযুক্ত কাঠামো, যোগাযোগের উদ্দেশ্য, পরিবেশ পরিস্থিতির বিবরণ, চিন্তা ও অনুভূতির প্রকাশ। বিশ্লেষণমূলক লেখা কাকে বলে? 15 নাম্বার, শব্দ থেকে কবিতা লেখাটির বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন? যুক্তি দাও। এটা 5 মার্কের। সো এখানে কয়েকটি প্রশ্ন দেখলে এগুলোর মধ্যে যে কোনো 3টি উত্তর দিতে হবে। এরপরে প্রশ্ন আরেকটি পার্ট রয়েছে, সেটা হলো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে।
তো এখানে এটা দেখো, সত্যজিৎ রায়ের আকারে একটি ছবি দেওয়া আছে। তো তো ছবিটা আমরা দেখে নিলাম। তো ছবির থেকে কিছু প্রশ্ন থাকবে। 16 নাম্বার, উপরে 16 নাম্বার ক, উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃশ্যভঙ্গি বর্ণনা করো। দর্শক হিসাবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখো। 17 নাম্বার, সংবাদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে একটা সংবাদ লেখা আছে, সেটা আমরা পড়ে নেই। বিবিসি বাংলার খবর, রমজান মাসের রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুকদের কাছ থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশো দরিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুকদের ধর্মীয় গুরু সুধানন্দ মহাথেরো 16 বছর ধরে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা থেকে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকে তিনি মন্দিরের ফান্ড থেকে ইফতারের বিতরণ শুরু করেন। তো এখানে দেখলাম ক নম্বর প্রশ্ন, বিবিসি বাংলার খবরটি সাম্যবাদী কবিতার কোন ভাবের প্রতিফলন হয়েছে তা ব্যাখ্যা করো। খ, উক্তি ভাবের বিপরীত ভাব তোমার চারপাশের মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। 18 নম্বর প্রশ্নের উত্তর। 18 নম্বর প্রশ্ন, মাহমুদা নামের অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাহমুদা নামের এক অসহায় বৃদ্ধা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। সেখানে তার মতবাসরত শতাধিক পরিবারের জীবন কর্জনের একমাত্র পথ মাছ ধরা। ভূমিহীন সূত্রে মাহমুদা খাস জমি বন্দোবস্ত নিতে চায় এবং সরকারের কাছ থেকে কিন্তু স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা কিন্তু কিন্তু বাদ সাধে স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘেরা মালিকেরা তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চায়। মাহমুদা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তোলে, হয় জমি নয় জীবন, এই প্রত্যয় বুকে নিয়ে। তো এখানে আমরা অনুচ্ছেদটি পড়ে নিলাম। এখন আমাদের এই খ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এভাবেই আর একটি দেখো, 19 নম্বর প্রশ্নে আছে, কবিতা অংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কিছু কবিতার অংশ লেখা আছে, সেটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো কবিতা অংশটি আমরা পড়বো না এখন, তোমরা নিজে থামিয়ে চাইলে পড়ে নিতে পারো, যেহেতু এটি নমুনা প্রশ্ন। তো তোমাদের এই প্রশ্নের উত্তর মুখস্থ করার কোনোভাবেই দরকার নেই। সো ক ও খ নম্বর প্রশ্ন। তো খ নম্বর প্রশ্ন এভাবে আছে। তারপরে একই অনুযায়ী 20 নম্বরে একটি কী দেওয়া আছে দেখি। 20 নম্বরে হলো দেখা আছে, সময়টা 5ই আগস্ট 2024। স্বৈর সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল ঢাকা। গেন্ড্রিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে 10ম ছাত্র শাহরিয়ার খান আনসার আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লেখেন, বাসা থেকে বের হন, কিন্তু চানখারপুর এক এলাকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। চিঠিতে আনসার লিখেছিলেন। তো দেখো চিঠিতে কি লিখেছিলেন সেটা এখানে তোমাদের লিখে দিয়েছে। তো চিঠির লেখাগুলো এখানে লেখা আছে, সংগ্রামে যাওয়ার আগে যে লেখাগুলো লিখেছিল। তো তারপর এখান থেকে দুইটা প্রশ্ন আছে, ক খ নাম্বার। আনসারের চিঠি পড়ে তোমার কি অনুভূতি কি বর্ণনা করো। আনসারের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধাদের খাতা একই চেতনার প্রতিফলন, মন্তব্যটি ব্যাখ্যা করো। তারপরে দেখো এখানে নমুনা উত্তরটি যেটা বলেছিলাম ভিডিও শেষে আছে, সেটা হলো উত্তরপত্রে বিবেচ্য বিষয়সমূহ মানে তোমরা কিভাবে উত্তর লিখবা সেটা সম্পর্কে লেখা আছে। উত্তর লেখার শর্তগুলো হলো, পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের হুবহু চাওয়া প্রত্যাশিত নয়। পরীক্ষার্থীর উত্তর এ নমুনা উত্তরের চেয়ে ভালো, সমান বা খারাপ হতে পারে। প্রদত্ত নমুনা উত্তরের বিকল্প সঠিক উত্তরও থাকতে পারে।
উত্তরপত্র মূল্যায়নকারী পরীক্ষার সঠিক বিকল্প ও উত্তর বিবেচনায় এতে নম্বর প্রদান করবেন। উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীদের শব্দ চয়ন, বাক্য গঠন ও উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হওয়াই স্বাভাবিক। পরীক্ষার্থী প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে হবে, পারলে ওই স্তরের পূর্ণ নাম্বার পাবে, যেজন্য অর্ধেক নম্বর দেওয়া যাবে না। সো এখানে দেখো এমসিকিউগুলোর উত্তর আছে। তো আজকের ভিডিওতে অনেক লং হয়ে গেছে, তাই উত্তরপত্রটি আমরা অন্য কোনো ভিডিওতে দেখে নেব। সো অনেক লেখা আছে, তোমাদের পরীক্ষার যেহেতু সময় 3 ঘন্টা, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি এখন শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।